ওনার বাপ ছেলে আসার পর ফার্স্ট টাইম হলে ওনার বাসা গেছে, ধরতে বাসা পায় নাই, আমাদের দোকানে আসছে, দোকান থেকে তিনজনে আসিয়ে মনে করেন এক হাত দিয়ে বাপ যাচ্ছে, একজনের আনছে চাকু আনুন আনছে, সুস্থ বিচার চাই, ফাঁসি চাই। গতকাল সন্ধ্যা 7টার সময় কাহিনী এই ঘটনা, কিন্তু এতগুলো আসামি, এই 7টা ফ্যামিলির আসামি, এরা কোন দিক দিয়ে পালিয়ে গেল? এখন পর্যন্ত একটা আসামি অ্যারেস্ট হলো না কেন? এটা আইনের এত বিশৃঙ্খলা কেন? আমরা এর দ্রুত বিচার চাই এবং সবাইকে অ্যারেস্ট করতে চাই। যতক্ষণ পর্যন্ত আসামি অ্যারেস্ট হয় নাই ততক্ষণ আমরা আমাদের অভিযান চলবে। বাপে এমনি করে ধরছে, ধরার পরে তার ছেলে এইভাবে একটা হানার পরে তারপর সন্তান 7 তারিখে সন্ধ্যা 7টায় ওনাকে হুমকি দিয়েছে জুয়েল আর জুয়েলের ছেলে রকি। ওখান থেকে আসার পর জুয়েল এই পাঞ্জাবকে ধরছে, ওর ছেলে সরাতি হানিয়া চলে গেছে। তার সুষ্ঠু বিচার আমরা চাই, নাইলে এখানে আমার লাশ শো থাকবো। এই যে আমাদের ভাতিজা লাদেন, একে কালকে জুয়েলের ছেলে রকি, ও নিজে বাপ ছেলে একসঙ্গে হয়ে আমার ভাতিজাটাকে ছুরি আঘাতে রক্তাক্ত করছে। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হাসপাতালে পৌঁছার পথে তার কর্মগত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এর আমরা ফাঁসি চাই, এই আমার ভাসতে ফাঁসি তাদের ফাঁসি চাই আমরা। কাল ঘটনা ঘটার পর থেকে আমরা পুলিশের আশানুরূপ একটা ফলাফল চেয়েছিলাম, কিন্তু তারা কোনো ধরনের কোনো আশা দিতে পারেনি। তার সেই কারণে সেই কথার উপর ভিত্তি করে আমরা আমাদের মৃত ভাই লাদেনকে নিয়ে আমরা রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো সুষ্ঠু বিচার পাবো, যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো আশ্বাস পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রাজপথ ছাড়বো না। এবং খুনিকে যদি আমরা রায় না পাই তাহলে আমরা থানা অথবা ডিসি অফিস ঘেরাও করার প্রস্তুতি নিব ইনশাল্লাহ। তারা সবাই মর্মাহত। আমরা সবাই চাই যে এই খুনি যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য যা যা করা দরকার আমাদের নির্দেশনা দিয়েছে। আমরা তো নির্দেশনা পালন করি, আমাদের স্যার আমাদের নির্দেশনা দিয়েছে, কঠোর নির্দেশনা দিয়েছে যে আপনি অতি দ্রুত, যত দ্রুত সর্বোচ্চ যদি থানায় প্রত্যেকটা লোককে আপনার ইনভলভ করতে হয়, আপনার জড়িত করে এই আসামিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেন।